আসসালামু আলাইকুম। কেমন আছো? স্বাগত জানাচ্ছি তানিয়াস বাংলা ক্লাসে। তোমাদের সাথে আছি আমি তানিয়া আক্তার। আজকে তোমরা জানতে পারবে অর্ধাঙ্গী প্রবন্ধের অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, কোনো রোগীর চিকিৎসা করিতে হইলে প্রথমে রোগের অবস্থা জানা আবশ্যক, ব্যাখ্যা করো। অর্ধাঙ্গী প্রবন্ধে প্রাবন্ধিক নারীদের একটি রোগ সম্পর্কে জানিয়েছেন। রোগের নাম হচ্ছে দাসত্ব বা মানসিক দাসত্ব। যে কোনো রোগের চিকিৎসা করতে হলে আগে রোগের অবস্থা সম্পর্কে জানতে হয়। তা না হলে প্রকৃত চিকিৎসা করা সম্ভব হয় না। তেমনি নারীদের মানসিক দাসত্ব রোগের চিকিৎসা করতে হলে রোগের অবস্থা সম্পর্কে জানতে হবে। প্রাবন্ধিক স্ত্রীজাতির অবনতি শীর্ষক প্রবন্ধে নারীদের মানসিক দাসত্ব রোগের কথা বলেছেন। অর্ধাঙ্গী প্রবন্ধে আলোচনা করেছেন রোগের অবস্থা সম্পর্কে। প্রবন্ধে নারীদের অবনতির কারণ হিসেবে কোন কারণগুলোর কথা বলা হয়েছে? অর্ধাঙ্গী প্রবন্ধে প্রথমেই নারীদের অবনতির কারণ হিসেবে দেখানো হয়েছে মানসিক দাসত্বকে। রয়েছে প্রকৃত শিক্ষার অভাব। পুরুষের মতো নারীরা শিক্ষার সুযোগ পায় না। প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হবার কারণে নারীরা তাদের অধিকার সম্পর্কে সচেতন নয়। পরিবারে বা সমাজে কোথাও নারীরা প্রকৃত শিক্ষার সুযোগ পায় না। ফলে নারী পুরুষের চিন্তায় দেখা যায় বিরাট পার্থক্য। মূলত প্রকৃত শিক্ষা না পাওয়ার কারণে নারীদের উন্নতি হয় না। স্বামী যখন পৃথিবী হইতে সূর্য নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন একটা বালিশের ওয়ারের দৈর্ঘ্যপ্রস্থ মাপেন। উক্তিটি ব্যাখ্যা করো। উক্তি দ্বারা প্রবন্ধে প্রাবন্ধিক নারী পুরুষের চিন্তায় কত পার্থক্য সেটি বলেছেন। সমাজে পরিবারে প্রকৃত শিক্ষার পরিবেশ না থাকায় নারীরা প্রকৃত শিক্ষা পায় না। অন্যদিকে পুরুষেরা প্রকৃত শিক্ষার সুযোগ পেয়েছে, ফলে তাদের চিন্তায় পার্থক্য হয়ে গেছে। নারীর চিন্তায় শুধু গৃহ ও গৃহের কাজ, ফলে স্বামী সূর্য নক্ষত্র নিয়ে ব্যস্ত, ওদিকে স্ত্রী ব্যস্ত বালিশের ওয়ার নিয়ে। প্রকৃত শিক্ষার অভাবে স্ত্রী স্বামীর সাথে সূর্য নক্ষত্র নিয়ে কাজ করতে পারছে না। অর্ধাঙ্গী প্রবন্ধে প্রাবন্ধিক নারী জাগরণ কামনা করেছেন কেন? সমাজ জীবনের অগ্রগতি ও মানসিক দাসত্ব থেকে মুক্তির জন্য প্রাবন্ধিক নারী জাগরণ কামনা করেছেন। অর্ধাঙ্গী প্রবন্ধে প্রাবন্ধিক দেখিয়েছেন নারীদের মানসিক দাসত্ব। দাসত্বের কারণ হিসেবে দেখিয়েছে প্রকৃত শিক্ষার অভাব। প্রকৃত শিক্ষার অভাবে নারীরা নিজেদের নিয়ে সচেতন নয়, সাথে দেশ ও সমাজের অগ্রগতিতেও তারা কোনো ভূমিকা রাখতে পারছে না। তাই প্রাবন্ধিক চান নারীরা জেগে উঠুক, প্রকৃত শিক্ষা নিক, দাসত্ব থেকে মুক্ত হয়ে নিজের ও সমাজের উন্নতি করুক। প্রবন্ধে নারীর দাসত্বকে মানসিক রোগ বলার কারণ কি? নারীর দাসত্ব মানসিক রোগ বলার কারণ, প্রবন্ধে নারীরা দাসী হয়ে থাকাকে মানসিকভাবে স্বীকার করে নিয়েছে। দাসেরা অন্যের অধীন হয়, তাদের কোনো অধিকার, কোনো স্বাধীনতা থাকে না। প্রবন্ধেও দেখা যায় নারীরা তাদের অধিকারের প্রয়োজন অনুভব করে না। পুরুষের অধীনে জীবনযাপন করতে তারা অভ্যস্ত। মানসিক দৃঢ়তা না থাকার কারণে তারা এমন করে মেনে নেয়। এজন্য দাসত্বকে মানসিক রোগ বলা হয়েছে। তাহারা যে জড় পদার্থ, সেই জড় পদার্থই আছেন, অথবা ঐরূপ পদ্মাবিরোধ কখনোই প্রশংসনীয় নহে। ব্যাখ্যা করো। এখানে পার্সি নারীদের কথা বলা হয়েছে প্রবন্ধে।
প্রাবন্ধিক দেখিয়েছেন পার্সি মহিলাদের পর্দা মোচন হয়েছে, কিন্তু মানসিক দাসত্ব মোচন হয়নি। পর্দা মোচন হওয়াতে তাদের নিজস্ব বুদ্ধি বিবেচনার কোনো পরিচয় পাওয়া যায় না। পার্সি পুরুষগণ অন্ধভাবে বিলাতি সভ্যতার অনুকরণ করতে গিয়ে নারীদের পর্দার বাহিরে এনেছেন। নারীরা এখানে নিজ থেকে মানসিকভাবে অংশগ্রহণ করেনি। নারীরা যেমন ছিল তেমনই আছে। পুরুষ তাদের পর্দায় রেখেছিলেন, তারাও ছিলেন। পুরুষ তাদের বের করেছেন, তারাও বের হয়েছে। এমন পর্দা বিরোধ প্রশংসনীয় নয়, কারণ তাদের মানসিক পরিবর্তন হয়নি। স্বামীর স্থলে অর্ধাঙ্গ শব্দটি প্রচলিত হবার যৌক্তিকতা বর্ণনা করো। বিয়ের পর নারীকে বলা হয় অর্ধাঙ্গী, পুরুষকে বলা হয় স্বামী। স্বামী শব্দটির অর্থ প্রভু। এই পরিচয়ে লুকিয়ে থাকে নারীর প্রতি আধিপত্যকামী মানসিকতা। অন্যদিকে অর্ধাঙ্গ শব্দটির মাধ্যমে নারী পুরুষ উভয়ের সমকক্ষতার স্বীকৃতি পাওয়া যায়। নারীরা যখন অধিকার সচেতন হয়ে ওঠে তখন পুরুষের সহায়ক শক্তিরূপেও তারা কাজ করে। তখন নারী ও পুরুষ হয়ে ওঠে সমকক্ষ, তাই নারীরা অর্ধাঙ্গী হলে পুরুষেরা অর্ধাঙ্গ। অর্ধাঙ্গী প্রবন্ধে লেখক কোন প্রসঙ্গে রবীন্দ্রনাথের নবদম্পতির প্রেমালাপ কবিতা অংশটি ব্যবহার করেছেন বর্ণনা করো। প্রবন্ধে নবদম্পতির প্রেমালাপ কবিতা অংশটি ব্যবহার করেছেন সমাজের বিধি ব্যবস্থা, নারী পুরুষের চিন্তায় যে বিভেদ ঘটিয়েছে সে প্রসঙ্গে। প্রাবন্ধিকের মতে নারীদের চিন্তা সীমাবদ্ধ, সমাজ তাদের নিয়ম করে দেয়, তারা পুরুষের মতো দায়িত্বশীল চিন্তা ভাবনা করতে পারবে না। নারীদের পুরুষের ছায়াতুল্য সহচারী হবার শিক্ষা দেওয়া হয় না। তাদের চিন্তা শক্তিকে বিস্তৃত হতে দেওয়া হয় না। তাই কবিতায় দেখা যায় কনের চিন্তা কুলের মধ্যেই সীমাবদ্ধ। স্বামীর সাথে জগৎ ঘুরতে না গিয়ে কনে বিরহ বেলা কাটাবে পুতুলের বিয়ে দিয়ে। অবরোধ প্রথা বলতে কি বোঝায়? অবরোধ প্রথা হচ্ছে মেয়েদের লোকচক্ষুর আড়ালে অন্তঃপুরে আটক রাখার নিয়ম। এটি ছিল 19 শতকে নারীদের জন্য রক্ষণশীল নিয়ম। তাদের কণ্ঠস্বর পুরুষের কানে পৌঁছানো নিষেধ ছিল। তাদের সারাক্ষণ চার দেওয়ালের আড়ালে আটকে রাখা হতো। অন্তঃপুরে লোকচক্ষুর আড়ালে আটক রাখার এই প্রথাই হচ্ছে অবরোধ প্রথা। তাহারা সুকুমারী গোলাপ লতিকায় কাঁঠাল ফলাইতে চাহেন, ব্যাখ্যা করো। প্রবন্ধে প্রাবন্ধিক দেখিয়েছেন পুরুষ শাসিত বাঙালি সমাজে নারীদের স্বাস্থ্য নিয়ে কোনো সচেতনতা ছিল না। তবে আবার সমাজের লোকেরা চাইতো তাদের দৌহিত্র পালোয়ান স্বভাবের হোক। মা অপুষ্টিতে ভুগলে, স্বাস্থ্য সচেতন না হলে, ব্যায়াম না করলে সুস্থ সবল সন্তান প্রসব করা সম্ভব নয়। বিষয়টি হয়ে উঠবে গোলাপ ফুল গাছে কাঁঠাল ফল ধরা, যা আসলে সম্ভব নয়। প্রভুদের বিদ্যার গতির সীমা নাই, ব্যাখ্যা করো। প্রভুদের বিদ্যার গতির সীমা নাই বলতে প্রাবন্ধিক বুঝিয়েছেন পুরুষদের শিক্ষিত হবার অবাধ সুযোগকে। প্রবন্ধে নারী পুরুষের বিপরীত শিক্ষা ব্যবস্থা তুলে ধরতে উক্তিটি ব্যবহার করা হয়েছে। ছেলেদের শিক্ষায় কোনো বাধা ছিল না, কিন্তু মেয়েদের শিক্ষা ছিল বোধোদয় পর্যন্ত। ছেলেদের জন্য শিক্ষক নিযুক্ত করা হলেও মেয়েদের বেলায় তা হতো না। মেয়েদের স্কুলে পাওয়া যেত না। আজ এখানে শেষ করছি। ভালো থেকো সবাই।